রোদ্দুরের আজকাল পড়তে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, মোবাইলে গেম খেলতে ভালো লাগে না। ল্যাপটপ খুলে স্কুলের অনলাইন ক্লাসে জয়েন করে চুপ করে বসে থাকে। স্যারের কথা তার কান পর্যন্ত পৌঁছয় না। রোদ্দুর খোলা জানালার দিকে তাকিয়ে মেঘলা আকাশ দেখে। জানালার ওপারে একটা বুড়ো সজনে গাছ হাওয়ায় দুলতে থাকে। তার ডালে এসে বসেছে দুটো শালিক। কিছুক্ষণ আগে এক ঝাঁক ছাতারে পাখি ঝগড়া করছিল। রোদ্দুর দেখে আর হাসে। সে এবছর ক্লাস 3-তে উঠেছে। তার আগে থেকেই শুরু হয়ে গেছে লকডাউনের বন্দি দশা আর অনলাইন ক্লাস। পরপর 2টো ক্লাস হয়ে গেছে। ক্লাসে জয়েন করা আর লিভ করা যেন রোদ্দুরের কাজ। ক্লাস শোনা তার কাজ নয়। সে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। 2টো কাঠবিড়ালি নিজেদের মধ্যে খেলা করছে। এক গাছ থেকে আর এক গাছে দৌড়ে বেড়াচ্ছে। রোদ্দুর ভাবে, বিনু পিসিদের বাগানটা না থাকলে সে এসব দেখতে পেত না। তাদের তো আর বাগান নেই। রোদ্দুর ঘড়ি দেখল। এখন যদি স্কুল হতো তাহলে তার টিফিন আওয়ার্স। সে কোনো রকমের টিফিন মুখে পুড়েই দৌড় লাগাতো মাঠে। বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলত। বন্ধুদের সবার ফোন নাম্বার আছে রোদ্দুরের মায়ের কাছে। মাঝে মাঝে মা বন্ধুদের মায়েদের সঙ্গে কথাবার্তাও বলে। কিন্তু আজকাল বন্ধুদের সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে না রোদ্দুরের। মা ডাকলেই সে পালায়। রোদ্দুরের বাবা সঞ্জয় পালের বাড়ির একতলায় মুদির দোকান। মা শ্রীমতী পাল হাই স্কুলের টিচার। অতিমারির পরিস্থিতিতে দিনের বেশিরভাগ সময় দুজনেই বাড়িতে থাকেন। মিড ডে মিলের চাল ডাল দিতে মাঝে মাঝে মাকে স্কুলে যেতে হয়। বাকি সময়টা নষ্ট না করে শ্রীমতী অনলাইন সেলাই স্কুলে ভর্তি হয়েছে। বিকেলে যোগা ক্লাসেও যায়। আবার সামনের মাস থেকে শ্রীমতীদের স্কুলেও অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। শ্রীমতী শরীরের ব্যাপারে খুব সাবধানী। সে বলে, গৃহবন্দী বলেই কি সময় নষ্ট করে শরীরে মেদ জমাতে হবে নাকি? শ্রীমতীর কথা শুনে সঞ্জয় হাসে। মুখে কিছু বলে না। দোকানদারির অবসরে ছাদের এক কোণে বসে বাঁশি বাজায়। কোন ছোটবেলায় শখে দাদুর কাছে বাঁশি বাজানো শিখেছিল। এখন সেটাই তার বাঁচার অবলম্বন, মুক্তির আকাশ। রোদ্দুর কখন গিয়ে দাঁড়িয়েছে বাবার পাশে। বাবা, আমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেবে? সঞ্জয় বাঁশি থামিয়ে ছেলেকে কোলের কাছে টেনে নেয়। কপালে চুমু খায়। বলে, মা দেখলে কিন্তু ভীষণ বকবে, ক্লাসের সময় ঘুরে বেড়াচ্ছ। রোদ্দুর সঞ্জয়ের বুকের উপর মাথা রাখে। না, এখন ক্লাস নেই, 20 মিনিটস ব্রেক, আবার 12টা থেকে ক্লাস। সঞ্জয়ের এই সময়টা খুব ভালো লাগে। বড্ড বাবার কথা মনে পড়ে। বাবার বুকেও সে এভাবে মাথা রেখে শুয়ে থাকত। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবত। সেসব কথা ভাবতে ভাবতেই আনমনে সঞ্জয় বলে, জানিস তো রোদ্দুর, অদ্ভুত সব শখ ছিল আমার। ফড়িং ধরে পিছনে সুতো বেঁধে দিতাম। চড়ুইদের বাসা থাকত। মই বেয়ে সেখানে উঠে চুপি চুপি পাখির ছানাগুলোকে দেখে আসতাম। বাবা জ্যান্ত মাছ আনলে অর্ধেক মাছ কুঁয়োয় ছেড়ে দিতাম। রোদ্দুরের মুখে এক গাল হাসি। তোমার কোনো বন্ধু ছিল না বাবা? উমা, বন্ধু থাকবে না কেন? বিশু, খেপা, ছানা, কুর্তি, কার্তিক, গণেশ, অনেক বন্ধু ছিল। রোদ্দুর এবার জোরে হাসে। আমার স্কুলের বন্ধুদের কত ভালো ভালো নাম জানো? স্বপ্নদীপ, অংশুমান, সৃজন, আরও আছে। এরা সবাই আমার পাশে বসে। টিফিনের সময় আমরা সবাই একসঙ্গে ফুটবল খেলি। সঞ্জয় বলে, ওই বিদঘুটে নামের বন্ধুগুলোই আমার পাড়ার বন্ধু, যাদের সঙ্গে চুটিয়ে আমি মজা করেছি। আর ওদের সঙ্গে খেলতে খেলতেই আমি বড় হয়েছি। এই পাড়ার শেষ প্রান্তে আমাদের একটা বিশাল মাঠ ছিল।
বিকেল 4টে বাজলেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম। ছুটির দিন রায়পুকুরে সবাই মিলে সাঁতারে মেতে উঠতাম। পুকুরের পাশে একটা কুটুস ফলের গাছ ছিল, সেখানে সবাই মিলে পাকা কুটুস ফল খেতাম। শুনতে শুনতে রোদ্দুরের মুখটা করুণ হয়ে আসে। বাবা, এ পাড়ায় আমার একটাও বন্ধু নেই, এ পাড়ায় তো মাঠও নেই। সঞ্জয় উঠে দাঁড়ায়, ছাদের কার্নিশের সামনে গিয়ে আঙুল তুলে দেখায়, ওই দেখ, পর্ণমোচী নামে যে ওই যে কমপ্লেক্সটা দেখছিস, ওখানেই আগে মাঠ ছিল, তারপর প্রমোটিং হয়ে গেল। কি সার্থক নাম, পর্ণমোচী। ঘাস, গাছ, লতা, গুল্মের সমস্ত পর্ণ চিরতরে মোচন করে দাঁড়িয়ে আছে। আচ্ছা রোদ্দুর, তোর একজন বন্ধু থাকে না ওই কমপ্লেক্সে? রোদ্দুর তাচ্ছিল্যের ভঙ্গিতে হাত নাড়ে। ধুর, বন্ধু নয়, একসঙ্গে স্কুল বাসে যেতাম, একই ক্লাসে পড়ি, কিন্তু ও খেলে না। সঞ্জয় অবাক হয়, কেন খেলে না কেন? রোদ্দুর বিজ্ঞের মতো বলে, আদিত্যর মা ওকে খেলতে বারণ করেছে। টিফিন আওয়ার্সে বসে ও ছবি আঁকে, টিফিনের সময় খেললে ও টায়ার্ড হয়ে পড়বে, আর স্কুল শেষ হলেই তো মারিয়া ম্যামের কাছে পড়তে যায়। খুব রাগী ম্যাম, পড়তে বসে ঢুললে পানিশমেন্ট। বলতে বলতে রোদ্দুরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এখন তো মারিয়া ম্যাম অনলাইনে ক্লাস করায়, আদিত্যকে পানিশমেন্ট দিতে পারবে না, বেশ হয়েছে। সঞ্জয় ছেলের মুখে আলো ছায়ার খেলা দেখতে পায়। রোদ্দুর সঞ্জয়ের গলা জড়িয়ে আবদারের সুরে বলে, বাবা, তুমি আমাকে কুটুস ফল খাওয়াবে একদিন? দুজনেই লক্ষ্য করেনি কখন নিশারে শ্রীমতী এসে দাঁড়িয়েছে তাদের পাশে। হঠাৎ তার খড়খড়ে গলার আওয়াজে বাপ বেটার আলোচনায় চমক ভাঙে। কুটুস ফল খাওয়াচ্ছি আমি তোকে, 12টা বাজতে 5, এখনো ক্লাসে জয়েন করনি? তুই জানিস সময় মতো না ঢুকলে রুম লক করে দেয়া হবে? সঞ্জয় খুব অবাক হয়ে বলে, সে কি, অনলাইনেও বুঝি রুম লক করা যায়? শ্রীমতী বিদ্রুপের সঙ্গে বলে, তুমি অনলাইন ক্লাসের কি বোঝো? লেখাপড়া শিখে চিরকাল দোকানদার হয়েই রয়ে গেলে। বাঁশি বাজানো আর আলসেমি ছাড়া তোমার কোন গুণটা আছে বলো তো? পরিচয় দেবার মতো কোন কাজটা করলে জীবনে? মফস্বলের কালচার অন্তত আমার ছেলেটার মধ্যে দয়া করে ঢুকিও না। সঞ্জয় হেসে বলে, আমরা তো মফস্বলেই আছি। শ্রীমতী এবার রেগে যায়, মফস্বলে তুমি থাকো না, মফস্বল তোমার মধ্যে আছে। তোমার হাড়, মাংস, রক্ত, মজ্জায় মফস্বল ঢুকে বসে আছে। বন্ধুদের কি ছিঁড়ি, খ্যাপা, ছানা, কার্তিক, ওরা কিছু করতে পেরেছে জীবনে? অভ্র, হিমাংশু, সপ্তক, তানিয়া, দিগ্জয়, এদের কারোর সঙ্গে তোমার যোগাযোগ আছে? নেই, তাই তো? কিন্তু আমার সঙ্গে এদের যোগাযোগ আছে। এরা সকলেই জীবনে প্রতিষ্ঠিত। যে নামগুলো শ্রীমতী এক্ষুনি বলল, তারা সবাই সঞ্জয় এবং শ্রীমতীর বন্ধু। এই মফস্বল কলেজ থেকেই পাশ করেছে একসঙ্গে। সঞ্জয় খুশি হয়ে বলল, তাই? ওরা কি এখানে ফিরেছে নাকি? আমার সঙ্গে তো ওদের দেখা হয়নি। শ্রীমতী এবার বেশ রেগে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই মফস্বল থেকে কেউ একবার বেরোতে পারলে আর ফেরে? ওরা দিল্লি, মুম্বাইয়ের মতো মেট্রোপলিটন এস্টাবলিশড। তনিমা আর দিগ্জয় দুজনেই তো স্টেটসে। ওদের সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় কথা হয়, তোমার কথা জিজ্ঞাসা করে। তুমি কেন সোশ্যাল মিডিয়াতে নেই সেটাও জিজ্ঞাসা করে। মিথ্যে কথা বলতে লজ্জায় আমার মাথা কাটা যায়। সঞ্জয় আবহাওয়াটা হালকা করার জন্য বলে, তুমি বলতে পারো না সঞ্জয়ের একটা ছোট্ট আনস্মার্ট মোবাইল আছে, সেটায় সোশ্যাল মিডিয়া ঢোকার পারমিশন নেই। তাছাড়া
আমার সোশ্যাল মিডিয়া ফিডিয়া ভালো লাগে না। রোদ্দুর অমনি পাশ থেকে গলা উঁচিয়ে বলে, না না, ওসব একদম ভালো নয় বাবা। ওখানে ছবি আর ভিডিও দেখা যায়, কাউকে ছোঁয়া যায় না, কারোর সঙ্গে ফুটবল খেলা যায় না। শ্রীমতী রেগে রোদ্দুরের কানটা মুলে দিল। খুব পাকা হয়েছ তুমি। বড়দের মাঝে কথা বলতে নি কতবার বলবো? ক্লাস 3 ছেলে এভাবে সময় নষ্ট করে? আর তোকে আমি কতবার বলেছি না, ঘরে তুই সবসময় ইংলিশে কথা বলবি? তুই কি ঠিকই করে নিয়েছিস রে, বাবার মতো দোকানদারি হবি, চাল ডাল নুন তেল বেচবি। মনে রাখিস, আমার জন্য তুই নামকরা স্কুলে চান্স পেয়েছিস, সেটা এভাবে জীবনটাকে বরবাদ করার জন্য নয়। সঞ্জয় ছেলের পক্ষ নেয়। সবসময় কি পড়তে কারোর ভালো লাগে? শ্রীমতী ফোঁস করে ওঠে, পড়তে না ভালো লাগলে ড্রয়িং করবে, গিটার বাজাবে, টিচার রেখে এতগুলো শেখাচ্ছি কেন তবে? ভালো ভালো বিদেশি স্টোরি বুক আনিয়ে দিয়েছি, সেগুলো পড়বে। সঞ্জয় আর কথা বাড়ায় না। রোদ্দুরের কান্না ভরা চোখ দুটো দেখে তার বড় কষ্ট হয়, কিন্তু ছেলেটা এতটুকু বয়সেই কান্না গিলে নিতে শিখে গেছে। ল্যাপটপের সামনে গিয়ে হাসি মুখে বলে, গুড আফটারনুন ম্যাম। শ্রীমতী সঞ্জয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ছেলেটার সামনে অপমানজনক কথা শুনলে খারাপ লাগত, আগে রাগ হতো খুব। এখন আর হয় না, অনেকটা গা সহোয়া হয়ে গেছে। কথাগুলো পুরোপুরি ভুলও নয়। রোদ্দুরের অ্যাডমিশনের সময় ইয়েস নো থ্যাঙ্কস ওয়েলকাম ছাড়া বিশেষ কিছু বলতে পারেনি সঞ্জয়। সবটাই সামলেছিল শ্রীমতী। জীবনে কিছুই করতে পারেনি সঞ্জয়। খুব একটা কিছু যে করতে চেয়েছিল তাও নয়। সে আজও বুঝতে পারে না কেন সবাইকে একটা ইঁদুর দৌড়ে সামিল হতে হবে। শিক্ষা কেন শুধু বড় চাকরি আর মোটা মাইনের উপকরণ হবে? কেন সে দোকানদারি করে মোটা ভাত কাপড়ে শান্তির জীবনযাপন করতে পারবে না? কলেজে দিগ্জয় শ্রীমতীকে পছন্দ করত। শ্রীমতী যে কেন সঞ্জয়ের প্রেমে পড়ল সেটাই বুঝতে পারে না ও। যদি দিগ্জয়ের সঙ্গে শ্রীমতীর বিয়ে হতো তাহলে আজ সে স্টেটসে থাকত, সেখানেই তাকে মানায়। সঞ্জয় এখনো মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে, শ্রীমতী কেন তার প্রেমে পড়ল? তেমন তো কিছু ছিল না তার মধ্যে। ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা শহুরে সুন্দরী শ্রীমতী যখন কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হল, কলেজের সব ছেলেরাই তার জন্য পাগল হয়ে গিয়েছিল। শ্রীমতীর বাবা চাকুরি সূত্রে ট্রান্সফার হয়ে এই মফস্বলে এসেছিল। শ্রীমতী তখন চাঁদের আলোর মতো সুন্দর, বর্ষার জলের মতো দুরন্ত একটা মেয়ে। কলেজের প্রতিটি প্রোগ্রামে শ্রীমতীর ডাক পড়ত। নাচ গান নাটক কিছুই বাদ ছিল না। সেই নাটকের খাতিরেই সঞ্জয়ের ডাক পড়ল। বাঁশি বাজানোর একটা ছোট্ট পার্ট ছিল। নাটকের রিহার্সালের পরও শ্রীমতী মোহিত হয়ে সঞ্জয়ের বাঁশি শুনত। কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি এমন তুখোড় মেয়ে বাংলা অনার্সের সঞ্জয়ের প্রেমে হাবুডুবু খাবে। তখন সঞ্জয়ের বাবার একটা ভাঙাচোরা স্কুটার ছিল, প্রায় মাঝপথে বিগড়ে যেত। সেটা নিয়েই একদিন কলেজে যেত সঞ্জয়। কলেজ ফাঁকি দিয়েই মাঝে মাঝে দামোদরের ধারে চলে যেত দুজনে। ভরা বর্ষায় তখন দামোদরের জল থই থই করছে। একটা উঁচু পাথরের ওপর বসে দুজনেই জলে পাটা ডুবিয়ে বসে থাকত। সঞ্জয় এক মনে বাঁশি বাজাত। শ্রীমতী সঞ্জয়ের বুকে মাথা রেখে দূরে মাঝিদের নৌকো বওয়া দেখত। শ্রীমতী বলতো, আমার খুব ইচ্ছে হয় মাঝি হতে, নৌকো ভর্তি যাত্রী নিয়ে এপার ওপার করব, দিনের শেষে যা আয় হবে
তাই দিয়ে দুজনে এক মুঠো ফুটিয়ে খাবো। সঞ্জয় হেসে বলতো, আমি কিন্তু তোমার নৌকোর যাত্রীদের বাঁশি শোনাব, আমি তোমার নৌকোর বাঁশিওয়ালা হব। শ্রীমতী আরো গভীরভাবে জড়িয়ে ধরত তাকে, বলতো, তাহলে তোকে বাঁশিওয়ালা ডাকব। কলেজের শেষ পরীক্ষার দিন সঞ্জয়ের বাবা মারা গেল। সেবার আর সঞ্জয়ের পরীক্ষা দেয়া হয়নি। ওর মতো ভালো ছাত্রের এই ঘটনায় কলেজের সমস্ত অধ্যাপকেরা আফসোস করেছিল। সংসারের হাল ধরতে বাবার মুদি দোকানেই বসে সঞ্জয়। তারপর আর পড়াশোনার সুযোগ হয়নি। শ্রীমতী কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে গেল, তারপর বিএড পরীক্ষা দিয়ে হাই স্কুলের টিচার হল। এর মধ্যে সঞ্জয়ের মাও মারা গেল। সঞ্জয় তখন বড্ড একা। শ্রীমতী হাত ছাড়েনি। সঞ্জয়কে আরও বেশি করে যেন আঁকড়ে ধরেছিল শ্রীমতী। বিয়েটা শ্রীমতী বাড়ির অমতেই করেছিল। রোদ্দুর হওয়ার পর বরফ কিছুটা গলে। সঞ্জয় বুঝতে পারে শ্রীমতীর বাড়িতে সে খুব বেমানান। শ্রীমতীর দুই দাদা থাকে লন্ডনে। শ্বশুরমশাই দিন রাত তাদের গল্পই করেন। সঞ্জয় লক্ষ্য করে রোদ্দুর হবার পর শ্রীমতী যেন আস্তে আস্তে পাল্টে গিয়েছে। রোদ্দুরকে নিয়ে ক্রমশ এক প্রতিযোগিতায় মেতে উঠেছে। সব কিছুতেই তাকে ফার্স্ট হতে হবে, সবার সেরা হতে হবে। সঞ্জয়ের মনে পড়ে না শ্রীমতী শেষ কবে তাকে বাঁশিওয়ালা বলে ডেকেছিল। হয়তো আস্তে আস্তে রোদ্দুরও একদিন বদলে যাবে। কংক্রিটের শহরের ছায়ায় ঘুমোতে শিখে যাবে, কিংবা হয়তো খুঁজে নেবে প্রথম বিশ্বের উন্নততর কোনো শহর। তাকে ঘিরে থাকবে অনেক আরাম আর আনন্দ। কে জানে মফস্বলী এই বাঁশির সুর আর কখনো তার কানে পৌঁছবে কিনা। তবু হাল ছাড়ে না সঞ্জয়। রোজ রাতে শ্রীমতীর পাশে শোয়া ঘুমন্ত রোদ্দুরের মুখের দিকে তাকিয়ে সে মনে মনে কত কথা বলে। তারপর বাঁশিটা নিয়ে উঠে যায় ছাতে। মফস্বলের জ্যোৎস্নায় ছড়িয়ে পড়ে বাঁশির সুর। বাঁশিওয়ালারা যে চিরকালই রাত জাগা।